চারদিকে আগুন জ্বলছে, ঘরবাড়ি পুড়ছে মানুষ। এই নরক আগুনের মাঝেই ছুটে চলেছে একটি পুরনো স্কুল বাস, যেখানে রয়েছে 22 জন শিশু আর এক ড্রাইভার কেভিন। প্রশ্ন একটাই, আগুনের শহর থেকে কেউ কি সত্যিই বেঁচে ফিরতে পারবে? এই সাসপেন্সে ভরা পুরো ঘটনাটি জানতে চলুন সিনেমার গল্পটি জেনে নেওয়া যাক। তো সিনেমা শুরু হয় নভেম্বরের 2018 সালে। আমরা দেখি কেভিনকে, যিনি গল্পের প্রধান চরিত্র, আর তিনি একজন বাস ড্রাইভার। কিন্তু অন্য সব সাধারণ মানুষের মতোই ছিল তার জীবন। সে স্কুলের বাস চালাতো, যেখানে তার বেতন খুবই কম ছিল। এই বেতনে বাঁচা খাওয়া চালানো খুব কঠিন ছিল তার জন্য। অন্য কোনো কাজও সে পাচ্ছিল না, তাই এই কাজ করেই দিনাতিপাত করছিল। কেভিনের বাড়িতে মা আর ছেলে আছে, যারা কখনোই কেভিনের কথা শুনে না। কেভিন ছেলেকে স্কুলে যেতে বলে, কিন্তু তার ছেলে এসবে মন দেয় না। কেভিন বুঝতে পারছে না ছেলেটার জন্য কি করবে, কিভাবে তাকে সামলাবে। তার একটা কুকুর আছে। একদিন সে জানতে পারে কুকুরটাও অসুস্থ। সে কুকুরটাকে হাসপাতালে নিয়ে যায়। কেভিন ভাবে, যখন দুর্দশা আসে তখন সব দিক থেকেই আসে। কিছু মানুষের ধর্ম হলো খুব বিপদে পড়লেও কখনো হাল ছাড়ে না। কেভিনও এমনি একজন। পরদিন সে আবার স্কুলে যায়, যেখানে সে বাচ্চাদের বাসে বসিয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়। কেভিন ক্যালিফোর্নিয়ার এক শহরে থাকে, যার নাম প্যারাডাইস। এখানে আবহাওয়া সাধারণত শুষ্ক আর গরম থাকে। পাহাড়ে আমরা দেখতে পাই বিদ্যুতের খুঁটি। ওইখানে একটা ইলেকট্রিক তারের মধ্যে শর্ট সার্কিট হয়, যার কারণে আগুনের ফুলকি পড়তে থাকে ঘাসের ওপর। যেহেতু আবহাওয়া একদম শুকনো ছিল, ঘাসও খড়খড়ে শুকনো ছিল, তাই সেই ঘাসে আগুন লেগে যায়। আগুন খুব দ্রুত জঙ্গলের দিকে ছড়িয়ে পড়ে। জঙ্গলের সেই প্রান্তে আগুন লাগে, যার কোল ঘেঁষে পুরো প্যারাডাইস শহরটা আছে। শহরের ভিতরে যারা ছিল তারা আসন্ন বিপদের ব্যাপারে একদমই জানতো না। এদিকে কেভিনের পরিকল্পনা ছিল বাচ্চাদের স্কুলে রেখে বাসটা গ্যারেজে নিয়ে যেতে হবে, যাতে বাসটার ছোটখাটো ত্রুটি ঠিক করা যায়। এদিকে সময় যত গড়াচ্ছিল, জঙ্গলে আগুন তত ছড়িয়ে পড়ছিল। কিন্তু পুলিশ অফিসার আগুন দেখে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেয়। ফায়ার ব্রিগেড আসে, কিন্তু তারা দেখতে পায় এই আগুন পাহাড়ের উপরে, সেখানে ওঠাটা অনেক কঠিন। তবুও তারা মনোবল হারায় না। তারা অন্য একটি রাস্তা ধরে পাহাড় চড়ার চেষ্টা করে, কিন্তু কিছু শ্রমিক আগুনে আটকে পড়ে। এদিকে আবার আমরা দেখি কেভিন স্কুল বাস নিয়ে গ্যারেজে যাচ্ছিল। তার কাছে তখনও আগুনের ভয়াবহতার কোনো খবর ছিল না। এমন সময় তার মা বাড়ি থেকে ফোন করে জানায় যে কেভিনের ছেলে হঠাৎ অনেক বমি করছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কেভিন কিছুটা চিন্তায় পড়ে যায় যে কিভাবে দ্রুততার সাথে ছেলের কাছে পৌঁছাবে। কেভিন ভাবলো তার কাছে স্কুলের গাড়ি আছে, আপাতত এটাই তাকে কাজে লাগাতে হবে। সে মেডিকেল শপ থেকে ওষুধ নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, ফলে তার আর গ্যারেজে যাওয়া হয় না। তার কাছে মনে হচ্ছিল এই মুহূর্তে ছেলের জীবন বাঁচানো বেশি জরুরি। অন্যদিকে আগুনের উত্তপ্ততা শহরের ভেতর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আগুনের লেলিহান শিখা তীব্র গতিতে শহরের দিকে ছুটে আসছে। হয়তো ওই আগুন খুব শীঘ্রই দখল করে নিবে পুরো শহর। ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশের অফিসাররা এক জায়গায় জমায়েত হয়ে আগুনটা কিভাবে লেগেছিল তা খুঁজতে শুরু করে। কারণ আমেরিকার জঙ্গলে আগুন লাগা একটা সাধারণ ঘটনা, কিন্তু আগুনটা এত দ্রুত লাগা মোটেই স্বাভাবিক ছিল না। অনেক আগুন ছোট হলে সাথে সাথে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এই এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ জানে সেখানে বিদ্যুৎ তার লাগানো আছে, আর আগুনের ফুলকি এসে পড়ার সময় বাতাস এত তীব্র ছিল যে সেজন্যই আগুন লেগে গেছে। এই অঞ্চলে বৈরী গতিতে বাতাস বইতে শুরু করলে সাধারণত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজ কোনো এক অদ্ভুত কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে ভুলে গিয়েছিল কর্তৃপক্ষ। শীঘ্রই বিদ্যুৎ বিভাগের কিছু মানুষ এখানে এলে ফায়ার ব্রিগেডের লোকেরা তাদের উপর খুব রেগে যায়। বিদ্যুৎ বন্ধ না করার কারণে ফায়ার ব্রিগেডের কথা শোনার পর তারা সব বিদ্যুৎ বন্ধ করে দেয়, কারণ তারা জানে এমন ঘটনা আরো বিপদ ঘটাতে পারে। কিন্তু অসাবধানতায় এখন পুরো একটি শহর বিপদগ্রস্ত। এরপর আমরা দেখি একজন অফিসার, যিনি FBI তে কাজ করেন। তিনি ফায়ার ব্রিগেডের লোকদের জানায় যে আমি আগুনের মধ্যে আটকে পড়েছি, কিন্তু এখানে কিছু বাড়ি আগুনে পুড়ে গেছে, আর এই বাড়িগুলোর সাহায্য দরকার। সে নিজেই এখানে মানুষদের সাহায্য করে। সে কিছু মানুষকে নিজের গাড়িতে তুলে তাদের জীবন বাঁচিয়েছে এবং ওখান থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা তখন জানতে পারে যে এই আগুন অনেকক্ষণ ধরে জ্বলছে। আস্তে আস্তে ধোঁয়া চারদিক ছড়িয়ে পড়ছে। অন্তত 5 কিলোমিটার এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। কেভিনও তার বসের কাছ থেকে ফোন পায়। তিনি কেভিনকে বলেন যদি গ্যারেজে তার বাসটা ঠিক হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব বাসটা নিয়ে স্কুলে আসার জন্য, কারণ বাচ্চাদের দ্রুত যার যার বাড়িতে পৌঁছে দিতে হবে। কিন্তু কেভিন তার বাসটা গ্যারেজে নিয়ে যায়নি, সে তো ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছিল। এদিকে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো পাহাড়ে এত দূর অব্দি যেতে পারেনি, তাই ছোট ছোট হেলিকপ্টার আর জাহাজ আনা হয় এখানে। ওই জাহাজগুলো পানি ভর্তি করে জঙ্গলের
জঙ্গলের উপর ছুড়ে দেয় যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু এমন একটা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন ছিল। আগুন শুধু বাড়ছিল, আর সেই কারণেই তারা আরো হেলিকপ্টার পাঠাতে বলে আগুন নিভানোর জন্য, কারণ জমি থেকে আগুনের নাগাল পাওয়া যাচ্ছিল না। যখন FBI অফিসারটা কিছু লোকের জীবন বাঁচিয়ে জঙ্গলের বাইরে দিয়ে বের হচ্ছিল, তখন আগুন তাদের চারদিকে ছড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এখান থেকে বের হওয়া সম্ভব নয়, তাই সে সবাইকে পুকুরে নামতে বলে যাতে সবাই সেখানে গিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারে। কেভিনও দেখে যে জঙ্গলে আগুন অনেক জোরে লেগেছে আর ফায়ার ব্রিগেডের গাড়িগুলো ওইদিকে যাচ্ছে, তাই সে ছেলের সঙ্গে যোগাযোগ করে বলে সে খুব শীঘ্রই বাড়ি পৌঁছে যাবে, আর যাই হোক না কেন তারা যেন বাড়ির বাইরে বের না হয়। ধোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, সব বাচ্চারা স্কুলের ভিতরে ছিল। তারা জানালা দিয়ে বাইরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায়। তারা বুঝতে পারে কোথাও আগুন লেগেছে। স্কুলে একজন শিক্ষক ছিলেন যার নাম ম্যারি। তিনি সব বাচ্চাদের একজোট হয়ে থাকতে বলেন। অনেক বাবা মা তাদের সন্তানকে নিয়ে যাওয়ার জন্য স্কুলে এসেছিলেন, কারণ তারা ভয় পাচ্ছিল তাদের বাচ্চারা হারিয়ে যেতে পারে। কিন্তু এখনো অনেক মা বাবা তাদের বাচ্চাদের কাছে পৌঁছাতে পারেনি। মোট 22 জন বাচ্চা আছে। কেভিনকে তার স্ত্রী ফোন করে ছেলের খোঁজ জানতে। এখানে জানা যায় যে তার স্ত্রী তার সাথে থাকে না। তার স্ত্রীও জানতে পারে যে ছেলের সঙ্গে কিছু একটা হয়েছে, তাই সে কেভিনকে বলে বাড়ি থেকে ছেলেকে এসে নিয়ে যাবে। তখন স্কুলের ভেতর থেকে একটা কর্মচারী সব ড্রাইভারদের বলে যার যার বাস ফাঁকা স্কুলের কাছে এসে বাচ্চাগুলোকে নিরাপদে দূরে নিয়ে যেতে, কারণ এখনো স্কুলে 22 জন বাচ্চা আছে। তাদের বাবা মারা এখনো স্কুলে আসতে পারেননি, তাদের বাসায় পৌঁছে দিতে হবে। কিন্তু কোনো বাস ড্রাইভার কোনো রেসপন্স করে না, তাই কেভিন রেসপন্স করে যে সে খুব দ্রুত স্কুলে পৌঁছে যাবে আর বাচ্চাদেরও যার যার বাড়িতে পৌঁছে দেবে। তাই কেভিন দ্রুত বাস চালিয়ে স্কুলের দিকে ছুটতে থাকে। তাকে বাচ্চাদের বাঁচিয়ে চিকোতে একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে। কেভিন দ্রুত স্কুলে পৌঁছে যায়। সে সব বাচ্চাকে বাসে তুলে নেয়। সাথে থাকে ম্যারি, যে এই স্কুলের একজন শিক্ষক। সে কেভিনকে বলে সব বাচ্চাকে চিকোতে নিয়ে যেতে, কারণ ওখানে একটা ফাঁকা জায়গা আছে। কিন্তু কেভিন বলে যে সে একা এই কাজটা করতে পারবে না, কাউকে তার সাথে যেতে হবে। তাই ম্যারি বলে সে নিজেই যাবে কেভিনের সাথে। এজন্য ম্যারিও বাসে বাচ্চাদের সাথে উঠে বসে এবং তারা এখান থেকে বের হয়ে যায়। বাচ্চারা নিজেদের সিটে আরাম করে বসেছিল। ওদিকে পুলিশ আর ফায়ার ব্রিগেড আগুন নেভাতে ব্যস্ত ছিল। আগুন বাড়তে থাকায় সবাই খুব টেনশনেই ছিল। কেভিনের বাসটি একটি জ্যামে আটকে যায়। এটা ছিল খুব লম্বা একটা ট্রাফিক জ্যাম, কারণ সবাই এই শহর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই কারণে হঠাৎ করে সব গাড়ি হাইওয়েতে চলে আসে আর রাস্তা জ্যাম হয়ে যায়। এভাবে অপেক্ষা করতে করতে অন্ধকার হয়ে যায়। কেভিন বুঝতে পারে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তবুও কিছু একটা করে ম্যারিকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে বলে আমি চেষ্টা করব রাস্তা খোলার, এখন তুমি ধীরে ধীরে বাসটা পিছিয়ে নিয়ে যাও। কেভিনের কথা মতো ম্যারিও তাই করে। কেভিন সামনে গাড়িগুলো সরাতে শুরু করে। সবাইকে বলে যে তার গাড়িতে স্কুলে ছোট ছোট বাচ্চারা আছে, অনুরোধ করে তাকে যেন বের হতে দেওয়া হয়। বাচ্চাদের কথা ভেবে কিছু মানুষ রাস্তা খালি করে দেয়। অনেক প্রচেষ্টার পর কেভিনের বাস এই বিশাল জ্যাম পেছনে ফেলে বের হতে সক্ষম হয়। আর এভাবেই কেভিন বাসটা সামনে এগিয়ে নিয়ে এসে একটা জায়গায় পৌঁছায়। কিন্তু সে দেখে এখানে অনেক আগুন লেগেছে, সব বাড়ি আগুনে জ্বলছে। ম্যারি বলে যে এখানে থাকা তাদের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে, বাচ্চাদের নিয়ে যে কোনো ভাবে চিকোতে পৌঁছাতেই হবে। কেভিন এখন এখান থেকে এগোতে থাকে। বাসটার চারপাশে আগুনের শিখা ছিল আর ধোয়ার কারণে অন্ধকারও হয়ে আসছিল। আগুনের তাপে সব বাচ্চারা ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু ম্যারি বাচ্চাদের খেয়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। যেখানে চিকো নামের একটা শিবির ছিল সেখানে কিছু তাঁবু গড়া হয়েছিল। সব আহত লোকজনকে ওখানে আনা হচ্ছে। একটি স্কুল বাসকেও বলা হয়েছিল এখানে আসতে, কিন্তু বাসটা এখন অবধি আসেনি। আর সেই বাসটা ছিল কেভিনের, যার কারণে বাসের সব শিশু যেমন চিন্তিত ছিল তেমন তাদের মা বাবারা খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। যে রাস্তা ধরে কেভিন বাস চালাচ্ছিল সেখানে অতিরিক্ত ধোয়ার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তবুও কেভিন সাবধানে বাস চালাচ্ছিল। সব বাচ্চারা ঘামছে আর পানি চাচ্ছে, কিন্তু কাছাকাছি পানি পাওয়া খুব কষ্টের ব্যাপার। তাই কেভিন বাসটা এমন একটা জায়গায় থামালো যেখানে আগুন একটু কম ছিল। ম্যারি বাস থেকে নেমে কাছে থাকা বাড়িগুলোয় জল খুঁজতে যায়। সে একটা বাড়িতে যায় যেটা ফুয়েল স্টেশনের কাছে ছিল, আর সে ওখান থেকে জল ভর্তি বোতলগুলো তুলতে শুরু করে। কিন্তু হঠাৎ ফুয়েল স্টেশনে বিস্ফোরণ হয় আর ম্যারি চিৎকার করে ওঠে। তবুও সে নিজেকে কোনো মতে বাঁচিয়ে বাচ্চাদের জন্য জল নিয়ে আসে। এতে বাচ্চাদের তৃষ্ণা মিটে। সময়ের সাথে সাথে আগুন আরো বাড়তে থাকে। কেভিন বাস নিয়ে সাবধানে সামনের দিকে এগোতে থাকে। সে জানে না এই রাস্তা থেকে কোথায় পৌঁছে দেবে, কারণ সামনে শুধু অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না। সব প্যারেন্টসরা তাদের বাচ্চাদের জন্য অস্থির হয়ে
হয়ে উঠেছে। ক্যাবিনের বস তাদের বোঝানোর চেষ্টা করছে যেন বেশি চিন্তা না করে। বাসে বসা বাচ্চাগুলোর সাথে ভালো একজন ড্রাইভার আছে, সে হলো কেভিন। আর একই বাসে ম্যারি নামে একজন শিক্ষিকাও আছে। তো এই দুজনেই বাচ্চাগুলোকে নিরাপদে চিকোতে নিয়ে আসবে। বস তাদের আশ্বস্ত করে যে বাচ্চারা সুস্থভাবে এসে পৌঁছাবে। পুলিশ এবং অন্যান্য সবাই তাদের কাজ করে যাচ্ছে। এদিকে কেভিন সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় কিছু মানুষ দৌড়ে ফিরে আসছে। তাদের থেকে জানা যায় সামনে যাওয়ার রাস্তা নেই, বাসটা কোনোভাবেই এগোনো যাবে না। এখন পায়ে দৌড়ানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কেবিনের দায়িত্বে আছে 22 জন ছোট ছোট ছেলে মেয়ে। সে ওইসব ছেলে মেয়েকে বিপদে ছেড়ে নিজের প্রাণ নিয়ে ভাবতে পারবে না। তাই সে ম্যারিকে বাসে বসতে বলে রাস্তার পরিস্থিতি দেখার জন্য নেমে যায়। সে যখন অন্য পাশে গিয়ে রাস্তা দেখে তখন বুঝে এখানে কোনো রাস্তা নেই, চারদিকে আগুন জ্বলছে। অর্থাৎ সামনে আর পেছনে দুই দিকেই আগুন। এখন তাহলে উপায় কি? কেভিন ঠিক করলো বাসটি এখানে একটু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আগুন একটু শান্ত না হওয়া পর্যন্ত বা বায়ুর গতি কম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। বাসের ভিতরে সব ছেলেমেয়েরা কাঁদছিল। ম্যারি সবাইকে শান্ত করার চেষ্টা করে। কেভিন ম্যারিকে বলে, আমার একটা আইডিয়া আছে। আমার টি শার্ট ছিঁড়ে নিয়ে বাচ্চাদের মুখে বেঁধে দাও, যাতে বাচ্চাদের নাকে বিষাক্ত গ্যাস প্রবেশ না করে। ম্যারিও ঠিক তেমনটাই করে। কেভিন তার টি শার্ট ছোট ছোট টুকরো করে ওগুলো জল দিয়ে ভিজিয়ে বাচ্চাদের নাকে বেঁধে দেয়, যাতে ওরা বাঁচতে পারে। এদিকে পুলিশও আগুন নেভানোর কাজ করে চলেছে। ওরা বুঝতে পারে এত বড় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ আগুন শুধু একটা ছোট জায়গায় নয়, অনেক বড় একটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টার আর জেটের সাহায্যে আগুন নেভানো যাবে না। ফায়ার ব্রিগেডের গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই তারা ঠিক করে শুধু একটাতেই মনোযোগ দিতে হবে, তা হলো মানুষের জীবন বাঁচানো। ফায়ার ব্রিগেডের বড় অফিসাররাও মিডিয়ার সামনে বলেন, কারো চিন্তা করার দরকার নেই। আগুনে আটকে পড়া সবাই বা শিশুরা তারা নিরাপদে বের করে নিয়ে আসবে। এরপর সিন শিফট হলে দেখা যায় কেভিন আর ম্যারি একে অপরের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলছে। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে আগুন অনেক কাছে এসে গেছে। কেভিন সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে চারপাশের আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু বাতাস খুব জোরে বইছে, তাই আগুন নেভার কোনো নাম নেই। এটা দেখে কেভিন বুঝে যায় এখন আর কারো থেকে সাহায্য পাওয়ার আশা নেই। তাই সে আবার বাসে উঠে পড়ে। সিদ্ধান্ত নেয় যা হোক বাসটা সামনে এগিয়ে নিয়ে যেতেই হবে। কেভিন বাস স্টার্ট দেওয়ার চেষ্টা করলে সেটা স্টার্ট নেয় না। সে বারবার চেষ্টা করে যাচ্ছে। অনেক চেষ্টা করার পর অবশেষে বাসটা স্টার্ট নেয়, আর সে আগুনের মধ্য দিয়ে বাসটা এগিয়ে নিয়ে যেতে থাকে। এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ কাজ, কারণ যদি কোনো পোড়া গাছ বাসের উপর পড়ে বা বাসে আগুন ধরে তাহলে ওইসব বাচ্চাদের বাঁচানো সম্ভব হবে না। তারা বাসের জানালার দরজা বন্ধ করে দেয় যাতে ধোঁয়া ভিতরে আসতে না পারে। যদিও সামনে ধোঁয়ার কারণে ভালো দেখা যাচ্ছিল না, তবুও কেভিন বাস চালাতে থাকে আর সামনে এগিয়ে যায়। অনেক চেষ্টার পর সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আগুন পৌঁছায়নি। এভাবে সে আগুনের নদী থেকে বের হয়ে যেতে সক্ষম হয়। তারপর সে বাস নিয়ে চিকোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চিকোতে বাচ্চাদের বাবা মারা আতঙ্কে দুঃখে ভেঙে পড়েছিল। ঠিক তখনই দূর থেকে একটা বাস আসতে দেখা যায়। বাসটা দেখে তারা বুঝতে পারে যে তাদের বাচ্চারা নিরাপদে আছে। বাস পৌঁছাতেই সবাই খুশি হয়ে নিজেদের বাচ্চার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাবা মারা ম্যারি আর কেভিনকে ধন্যবাদ জানায়, কেননা তারা নিজের জীবনে চিন্তা না করে সবাইকে বাঁচিয়ে নিরাপদে এখানে নিয়ে এসেছে। এখন কেভিনের কাজ হলো তার পরিবারকে খুঁজে বের করা। সে ক্যাম্পের ভিতরে ঢুকে তার মাকে খুঁজে পায়। কেভিন মাকে দেখে খুব খুশি হয় আর নিজের ছেলের কথা জিজ্ঞেস করে। এখানে জানা যায় কেভিনের এক্স ওয়াইফ তার ছেলেকে নিয়ে গেছে। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। ততদিনে শেষমেশ আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আগুন নেভালেও আগুনের চিহ্ন রয়ে গেছে পুরো শহরটাতেই। কেভিন তার পুড়ে যাওয়া বাড়ির কাছে যায় আর সেখানে পরিবারের ছবিগুলো দেখতে শুরু করে। সে দুঃখ পায় এটা ভেবে যে তার বাড়ি সহ সবার বাড়িও পুড়ে ছাই হয়ে গেছে। তখন একটি গাড়ি এলে কেভিন সেদিকে তাকালে দেখতে পায় গাড়ির ভেতর থেকে তার স্ত্রী আর ছেলে বেরিয়ে আসে। সবাই এখন নিরাপদ আছে, এতে তারা অনেক খুশি। কেভিনের স্ত্রীও তার ভুল বুঝতে পারে আর তারা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। এত বড় দুর্ঘটনার কারণে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাই তারা বুঝতে পারে যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ আর পরিবারের সঙ্গে থাকাটাও কতটা গুরুত্বপূর্ণ। আর এখানেই সিনেমাটির শেষ হয়ে যায়। তো ভিউয়ার, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।